80,000 করে নজরানা দেবেন, গোটা গোটা খাসি খাওয়াবো। বুঝতে পারলে না? আমাদেরও দায়িত্ব তো আপনাদেরকে ভালোবাসা। আমরা মুরগির গোশ না খাওয়াতে পারলেও ডাল ভাত তো খাওয়াতে হবে। কথা বলেন, যখন যাবেন যার সাথে সম্পর্ক আছে ফোন করে যাবেন, তিনার বাড়িতে খাওয়া দাওয়া করবেন। কারোর সাথে যদি সম্পর্ক না থাকে আমাকে ফোন করবেন, আমার আব্বাজানকে ফোন করবেন, আমার ভাইজানকে ফোন করবেন, আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন। ডাল ভাত খাওয়াবো, ডাল ভাত, আলু ছানা ডাল ভাত। যাবেন তো? কথা বলছে না? একটু ভেঙে নিচ্ছি, আগে থেকে একটু ভেঙে নিচ্ছি। বলবেন মুরগির গোশ আমরা খাওয়াই, আপনি খাওয়াবেন না কেন? 80,000 করে নজরানা দেবেন, গোটা গোটা খাসি খাওয়াবো। বুঝতে পারলে না? হ্যাঁ, এমনি 15,000 17,000 দিচ্ছে, কিছু মানুষের মাথা কাজ করছে না। ডাল আলু ছানা ভাত খাবেন তো? হ্যাঁ যাবেন। যদি কেউ মনে হয় না আমার ওতে হবে না বাবা, আমার একটু গোশ লাগবে, খাসির গোশ, একটু লম্বা চালের বিরিয়ানি, হোটেল খোলা আছে, দেবেন, খেয়ে দেবেন। বুঝতে পারলেন? যদি বলেন আপনারা খাওয়াবেন না কেন, আপনাদের বাড়িতে বছরে একটা দুটো হুজুর আসে, খাসির গোশ মুরগির গোশ গরুর গোশ খাওয়ানো যায়। আমার বাড়িতে পার ডে যারা যায় তারা জানে ডেলি 200-300 মেহমান খায়। 200-300 মেহমানকে মুরগির গোশ খাওয়ানো সম্ভব তো? বুঝতে পারছেন না? দু চারটে যদি পেট্রোল পাম্প থাকতো আর 4-5টা যদি ফ্যাক্টরি কারখানা টারখানা থাকতো, তাহলে খাইয়ে দিত, প্রচুর টাকা ইনকাম। কথা বুঝলেন? এই আপনারাই দেন, এই জলসা করে নামলাম, নজরানা দেবে তো? দিবি তো? ক্যাশিয়ারকে, ক্যাশিয়ার আছে তো? মানে নজরানা দেবে তো? আমি তো হাসি মজাক করছি, আপনাদের রাগ হচ্ছে নাকি? কারো বুক ফাটলে তুই উঠে পালা, একদম আমার সাদা সামটা কথা। আমার হাসি যদি তোর সহ্য না হয়, আমার দুয়া তো সহ্য হবে কি করে? বুঝতে পারলেন না? হ্যাঁ, আমি তো সাদা সামটা বলি। আপনারা আপন হন, একটু হেসে খেলে কথা হচ্ছে। এই আপনারা দেন, কালকে যাবে ভাইজান, আমরা 100 জন যাচ্ছি আপনার বাড়িতে, ওই বলবো একটুখানি কর, ডাল ভাতের ব্যবস্থা কর। বুঝতে পারলেন? আপনারা দেন। এই বড় বড় কারখানাও নেই, ফ্যাক্টরিও নেই, পেট্রোল পাম্পও নেই, 10টা দোকানও নেই, কিচ্ছু নেই, 50 বিঘে জমিও নেই। বুঝতে পারলেন না?